আমি প্রথম এসে ভেবেছিলাম ওর সাথে রিলেশনশিপ রাখার পর শুধু পার্টি হয় বাড়িতে, আর শুধু মজাই হয়, আনন্দই হয়, আর হই হুল্লোড়ই হয়, আর এটা ঠিক। আমাদের কারো না কারণে যেহেতু আমরা সবাই একসাথে থাকি, যে কোনো সময় খাওয়া দাওয়াটা এটা হয়, মিসও করি আমরা। সেটা ওই ক্রিসমাসটা পুরোটাই চলে। এবার একটু রোগা হওয়ার পথে দেখাই যাচ্ছে হয়তো অনেকটাই, সেই পথেতে আমরা চলছি। তো এবারে একটু সবকিছু থেকে বিরতি নিয়েছি যাতে একটু ভালো কিছু দিতে পারি। তুমি অনেকটা লুজ মানে ওয়েট লুজ করেছো, এটা কি কোনো প্রি প্ল্যান্ড হয়েছে নাকি এমনি জাস্ট ওয়ার্কআউট করে? এইটা একটা অন্য কারণে হয়েছে, আমার মাঝখানে শরীর খারাপ হয়েছিল, সেটার জন্য হতে পারে। তো সেটা থেকে খাবারটা কন্ট্রোল করেছি, খাবারটা কন্ট্রোল করলে অনেকটা লুজ করেছি। আর আমি পুরোটাই খাবারটা কন্ট্রোল করেছি। তরিতা তো একাধারে অভিনেত্রী একাধারে ডায়েটিশিয়ান, তো সেক্ষেত্রে কি তুমি সাজেস্ট করো সৌরভদাকে? সাজেস্ট তো করতাম এত বছর ধরে, শুনতো না। এবছরটা থেকে শুনে ফেলেছে। আমি খাবার ব্যাপারে একদম শুনি না কারোর কথা, ওকে আমি কারোর কথা মানে শুনি না, মানে শুনতে চাইলেও শুনতে পারি না। রাদের মানে এত আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি, এত ভুলভাল খাবার খেয়ে ফেলি, সেগুলো থেকে আমি এখন যেহেতু একটু প্রবলেম হয়েছিল মাঝখানে, এখান থেকে একটু আমি বিরতি নিয়েছি। আমি একটু ইন্টারাক্ট করছি, কার নাতি দেখতে হবে তো, যে মিষ্টি খেতে খুব ভালোবাসতেন এবং খাবার দাবার খেতে খুবই ভালোবাসতেন, একদম মুখের, অনেকেই বলে মুখের আদল তো পুরো একদম দাদুর মতো। আমি শুধু আদল নয়, মুখের শরীরেরও আদল ছিল, কিন্তু হয়তো ওই সময় উনি থাকলে হয়তো ফিট হতেন, কিন্তু ইনি ঠিক দাদুর মতনই কোনো কিছুর পরোয়া করেন না। আর মিষ্টি আর খাবার দাবার খুব ভালোবাসেন একদম ওরকম। আচ্ছা সৌরভদা, ওয়াইফ যদি ডায়েটিশিয়ান হয়, অভিনেত্রীর সঙ্গে সঙ্গে ডায়েটিশিয়ান হয়, তাহলে সুবিধা কি অসুবিধা কি? কার ওয়াইফ ডায়েটিশিয়ান সেটা আমি জানি না, কিন্তু আমার ওয়াইফ ডায়েটিশিয়ান সেটা আমার কাছে পুরোটাই অসুবিধার জায়গা। সুবিধার কিছুই নয়। হ্যাঁ, আমার কপালেই বললে এরকম ডায়েটিশিয়ান, দরকার কি আছে বাবা, তুইও খা আমিও খাই, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু ওইটার জায়গা থেকে আমি একটু, তাও আমরা যেহেতু ভালো বন্ধু, সে প্রচুর খেয়ে দিই দুজনেই গিয়ে, হ্যাঁ, কিন্তু সেইখান থেকে এবার একটু কন্ট্রোল করতে পেরেছিলাম। অতদিন থাকতে পারবো জানি না, বাট স্টিল এখন অব্দি রয়েছে। ও আমাকে কনভিন্স করে, ও আমাকে মোটা করে ফেলেছিল, ঠিক আছে, খাইয়ে ও কনভিন্স করে রোগা করতে পারিনি তখন, কারণ আমি শুনতামই না কি এত খেতে ভালোবাসি, ভালো লাগে না আমার এই খাবার দাবার কন্ট্রোল করাটা। কেন কন্ট্রোল করবো? চেহারা বাড়লে বাড়বে, একটাই তো জীবন। একদিকে নতুন বছর, তার মধ্যে জমিয়ে শীত, পিঠে পুলি, মিষ্টি, এইসব নাম করো না। শীতকাল মানেই তো খাওয়া দাওয়া করার সময়, বাঙালির কবজি টুকি। আমি সেদিন নেমন্তন্ন বাড়িতে গিয়ে যেহেতু সেরকম ভাবে কিছু খেতে পারছি না, আমি অল্প মেইন ফুডটা অল্প খেয়েছি, কিন্তু দুবার মাখা সন্দেশ এত এটা আমি মানে এখানে লোক সামলাতে পারি না। শীতকালে বিশেষ করে নলেন গুড় দিয়ে পিঠে, পাটি সাপটা আর এই মাখা সন্দেশ, আর পাশে কেউ হাতটাকে আটকে দেয়নি। আমি খুব একটা আটকাই না, পরিচ্ছন্ন ভাবে। আমি ওকে শুধু বললাম আরেকবার নিয়ে আসি, দিয়ে আমি চলে গেছি। আর তারপর কে কথা বলছে কিছু আমি শুনতেই পাচ্ছি না দাদা, একবার প্লেটে নিলে আর ফেলা যায় খাবার। মিষ্টি কিন্তু আমি ঘটি বাড়ির একজন মেয়ে, পিওর ঘটি, কোনো বাঙালির বেজার নেই, এরকম একটা ব্যাপার। মানে এই জন্য বলছি কারণ হচ্ছে মানে তোমার বুদ্ধিটা মানে দিন দিন শানিত হয়ে যাচ্ছে আমার সাথে থেকে থেকে। গুড় মিষ্টিটা গুলিয়ে দিল, মিষ্টিটা এমনি ঘটিদের বদনাম যে মিষ্টি খেতে ভালোবাসে। তো আমি প্রচন্ড মানে আমার এরকম হয়েছে, রাত্রিবেলা মিষ্টিটা খেলে ঘুম আসবে না, এরকম ছিল। তো সেই জায়গা থেকেই বললাম না, সেই জায়গা থেকে নিজেকে আস্তে আস্তে বয়স বাড়াচ্ছে যে এগুলোকেও করতে হবে, না হলে এমন একটা ইন্ডাস্ট্রিতে আছি সেখানে দেখতে ভালোটা রাখতে হবে সবসময়। এই যদি এখানে আমি দেখতে ভালো না লাগে, তখন তো সবাই বলবে যে কেমন একটা লাগছে, সেগুলো তো দেখতেই হবে। সেগুলো শুনতে গিয়ে খাবারটা একদম খাবে না কেন, কম করে। ও তো রোজ মিষ্টির দোকানে গিয়ে 100 টাকার যে মিষ্টি একসাথে খেয়ে নিতে পারে, আরো বেশি, এখন তো মিষ্টির দাম বেড়েছে। ও যে কোনো সময় মানে 7-8টা 10টা মিষ্টি খেয়ে নেবে। যখন মিষ্টির দাম 10 টাকা ছিল তখন 120 টাকার মিষ্টি খেতাম, বিট দই আরো সব কিছু খেতাম। তাহলে আর কি বলতে